আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি সম্পদ দান করেন, সম্পদ দান করার পরে হজ আদায় করতে দেরি করাকে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। এজন্য সম্পদ যখনই এসে যাবে, হজের মতো সম্পদ যখনই হাতে আসবে, যদি আমি প্রাপ্তবয়স্ক হই, আমি সামর্থ্যবান হই, এরপরে বলা হয়েছে সুস্থ হওয়া। সামর্থ্য থাকার পরও কোনো ব্যক্তি যদি এই রকম অসুস্থ থাকে, ওই অসুস্থ অবস্থায় হজ করতে যাওয়া যদি তার জন্য কঠিন হয়ে যায়, তবে তাকেও সুস্থ হওয়া পর্যন্ত দেরি করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরে ৬ নম্বরে স্বাধীন হওয়া। কোনো ব্যক্তি যদি কারো গোলাম হয়, আগে যেমন মানুষ ক্রয় বিক্রয় করা হতো, মানুষকে ক্রয় করে গরু ছাগলের মতো মানুষ বাড়িতে রাখতো, তাদেরকে দিয়ে কাজকর্ম করাতো, এইরকম গোলাম ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেন নাই। ৭ নম্বরে রাস্তা নিরাপদ হওয়া। যেই রাস্তা দিয়ে আপনি হজে যাবেন, এই রাস্তাটা আপনার জন্য নিরাপদ হওয়া। যদি ওই সময় যাওয়াটা নিরাপদ না হয়, কোনো যুদ্ধ লেগে থাকে রাস্তায় যে দিক দিয়ে যাবেন, কোনো যদি হাঙ্গামা লেগে থাকে, কোনো যদি ভয়ভীতি থাকে, অথবা বর্তমান প্রেক্ষাপটে পাসপোর্ট প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়, যদি এইগুলোর ব্যবস্থা না হয়, যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না হবে, ধরে নেওয়া হবে আপনার রাস্তাটা এখনো নিরাপদ হয় নাই। এরপরে মহিলাদের জন্য বিশেষভাবে বলা হয়েছে, সম্পদ থাকার পরও কোনো মহিলা মানুষ একা একা হজে যাইতে পারবে না। তার সেফটি হিসাবে, তার নিরাপত্তা হিসাবে এই মহিলার সাথে তার স্বামী থাকবে, অথবা তার বাবা, অথবা তার আপন ভাই। এমন ব্যক্তিরা এই মহিলার সাথে থাকতে হবে যেই ব্যক্তির স্বামী, অথবা এমন ব্যক্তি যার সাথে এই মহিলার বিবাহ জায়েজ নাই, যার সাথে বিবাহ জায়েজ নাই, এরকম ব্যক্তিদেরকে বলা হয় মুহরিম ব্যক্তি, নিষিদ্ধ ব্যক্তি। যেমন বাবা, আপন ভাই, আপন দাদা, আপন নানা, এরকম মুহরিম ব্যক্তি যারা আছে, অথবা নিজের স্বামী, নিজের আপন সন্তান, এরকম কোনো না কোনো পুরুষ মানুষ মহিলার সাথে থাকলে তবে সে হজে যাইতে পারবে। টাকা থাকলেই একা একা মহিলাদের জন্য দূরে যাইতে কি করা হয়েছে? নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা একজন মহিলার ইজ্জতকে, সতীত্বকে কত দাম দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, চিন্তা করেন। হজ আদায় করা সম্পদ থাকলে ফরজ, বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক বিধানটাও ওই মহিলার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যেই মহিলার সম্পদ আছে কিন্তু হজে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পুরুষ মানুষ নাই। আল্লাহ পাক তার জন্য স্থগিত করে দিয়েছেন, ওই রকম মানুষের আগে ব্যবস্থা হোক, এরপরে তুমি হজে যাবা। সম্মানিত মুসলমান ভাইরে আমার, হজের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হজ এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, এমন একটা ফজিলতের আমল, এমন একটা মর্যাদার আমল, যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায়, আল হজ্জুল মাবরুর ফালাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হন, এত খুশি হন, অন্যান্য ইবাদতের বেলায় নেকি লিখে দেওয়া হয়, 1000 নেকি, 1 লক্ষ নেকি, 100 নেকি, 1 কোটি নেকি, এইভাবে অন্যান্য ইবাদতের বেলায় নেকি লিখে দেওয়া হয়। কিন্তু হজ যদি কবুল হয়, হজের বিনিময়ে নেকি লেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের বিনিময়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময়ে নেকি না দিয়ে বিনিময়ে ডাইরেক্ট জান্নাত, যদি হজটা কবুল হয়। মুসলমান ভাইরে আমার, অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এজন্য বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলা, একটা ডাল কেটে ফেলাটাও নিষেধ করে দেওয়া হয়েছে। বরং গাছ লাগানোর অনেক ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। গত জুমায় আমরা শুনেছি, একটি গাছ লাগানো হলে এই গাছ থেকে যেভাবেই আল্লাহ তাআলার সৃষ্টি জীব উপকার পাবে,
যিনি গাছ লাগিয়েছেন তিনি দান করার মতো সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। সেই গাছের নিচে কেউ ছায়া গ্রহণ করলেও গাছ লাগানোওয়ালা সওয়াব পাবেন। সেই গাছে কোনো পাখি বাসা বাঁধলেও গাছ লাগানোওয়ালা সওয়াব পাবেন। সেই গাছ থেকে কোনো পাখি কোনো ফল খেলেও গাছ লাগানোওয়ালা সওয়াব পাবেন। গাছে যতগুলো ফল থাকবে প্রত্যেকটা ফলের বিনিময়ে আল্লাহ তাআলা গাছ লাগানোওয়ালাকে নেকি দান করবেন। এজন্য ইসলাম সব ধরনের জীবনকে সম্মান দিয়েছে, দাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, ন্যায়সঙ্গত কারণ ছাড়া। মানুষ হোক, পশু পাখি হোক, গাছপালা হোক, কারো জীবন হরণ করার অধিকার আমাকে আপনাকে দান করা হয় নাই। আমরা আলোচনাগুলো শুনেছি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দিন, বলি আমিন। আজকে থেকে আমরা আলোচনা শুনবো ইসলামের 5টি ভিত্তি রয়েছে, বুনিয়াদ রয়েছে, যে 5টি বুনিয়াদের উপরে, ভিত্তির উপরে আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত। একটা হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার, এই কথার সাক্ষ্য দেওয়া ইবাদত পাওয়ার উপযুক্ত মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তিনি রাসূল। ওয়া ইকামিস সালাত, এরপরে নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ সম্পাদন করা, ওয়া সাওমি রমাদান, মাহে রমাদানের রোজা পালন করা। ইসলামের এই 5টি বুনিয়াদ ভিত্তির খুবই গুরুত্ব ইসলামে দেওয়া হয়েছে। এগুলোকে ফরজ সাব্যস্ত করা হয়েছে, বাধ্যতামূলক। তবে দয়াময় আল্লাহ তাআলা যাদেরকে তিনি অর্থ সম্পদ দান করেন নাই, যেই ইবাদত করতে গেলে অর্থ সম্পদ ব্যয় করার প্রয়োজন হয়, ওই সমস্ত ইবাদত আল্লাহ তাআলা গরিব মানুষের উপরে ফরজ ওয়াজিব করে দেন নাই। এটি আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং মায়া। যার সম্পদ নেই, সম্পদের ইবাদত তার উপরে ধার্য করা হয়নি। এজন্য ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তি হওয়া সত্ত্বেও, বিধান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সব মানুষের উপরে হজ করাকে ফরজ করে দেন নাই। তো হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি ভিত্তি। এটিকে যৌগিক ইবাদত বলা হয়। যৌগিক ইবাদত অর্থাৎ এই ইবাদতের মধ্যে টাকা পয়সা খরচের বিষয়ও রয়েছে, আবার এই ইবাদতের মধ্যে শারীরিক পরিশ্রম করার বিষয় রয়েছে। হজ করতে গেলে যেমন টাকা পয়সার ব্যয় হয়, খরচ হয়, একই রকমভাবে হজের আমলগুলো করতে গেলেও শারীরিকভাবে অনেক কি হয়, পরিশ্রম হয়। যথেষ্ট পরিশ্রম হয় হজের ইবাদতে। এই জন্য হজ হচ্ছে যৌগিক ইবাদত। একদিক থেকে এটি দৈহিক ইবাদত, অন্য দিক থেকে হজ অর্থনৈতিক ইবাদত। যেহেতু এই ইবাদতে বান্দাবান্দির 2 দিক থেকে কষ্ট হয়, টাকা পয়সা খরচও করতে হয়, শারীরিকভাবেও কষ্ট করতে হয়। এজন্য আল্লাহ তাআলা হজের বিনিময়ে অনেক অনেক বেশি সম্মান আর মর্যাদার ঘোষণা হজ আদায়কারীর জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। তো হজ এটি আরবি শব্দ, যার বাংলা অর্থ আল কসদু আল ইরাদা। কোনো কিছু করার সংকল্প করা, ইচ্ছা করাকে হজ বলে। আরেকটি অর্থ আল কসদু ইলা শাইইন আযীম, মহান কোনো কিছু করার ইচ্ছা করাকে হজ বলে। ভালো কোনো কিছু করার ইচ্ছা করাকে হজ বলে। উত্তম কোনো কিছু করার ইচ্ছা করাকে হজ বলে। আর পরিভাষায় হজ বলা হয় আল হাজ্জু হুয়াল কসদু ইলা জিয়ারাতি বাইতিল হারামি লিত্তাকাররুবি ইলাল্লাহি তাআলা বিআফআলিন মাখসুসিন বিতরিকিন মাখসুস ফি জামানিন মাখসুস। অর্থাৎ পরিভাষায় হজ বলা হয়
যে আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবাকে জিয়ারতের ইচ্ছা করা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবার জিয়ারত করা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে এটিকে বলা হয় হজ। আল্লাহ তাআলা হজ যেহেতু অর্থনৈতিক ইবাদত এজন্য সব মানুষের উপরে ফরজ করে দেননি। হজ ফরজ হওয়ার জন্য ৮-৯টি শর্ত প্রদান করা হয়েছে। যাদের মধ্যে এই শর্তগুলো থাকবে তাদের উপরে হজ ফরজ, যাদের মধ্যে এই শর্তগুলো থাকবে না আল্লাহ তাআলা তাদের উপরে হজ ফরজ করে দেয়নি। তবে তারাও চেষ্টা করে যাবে, নিয়ত করবে যাতে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলার ঘরটাকে জিয়ারত করা যায়, নবীজির রওজা মোবারকে গিয়ে একটু সালাম দেওয়া যায়। এই ইচ্ছাটা অন্তরে থাকা এবং তার জন্য চেষ্টা করা আমাদের সকলের জন্য জরুরি, হই আমি ধনী অথবা গরিব। তো হজ ফরজ হওয়ার জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে, ১ নম্বর শর্ত হলো লোকটাকে মুসলিম হতে হবে। কোনো অমুসলমান কাফের যত কোটি টাকার মালিক হোক না কেন, কোনো কাফেরের উপরে আল্লাহর ঘরের হজ আদায় করা ফরজ হয় না, তার সেখানে প্রবেশ করা নিষেধ। কারণ বিধানগত দিক থেকে যারা কাফের তারা হলো অপবিত্র, নাপাক। এই অপবিত্র নাপাক ব্যক্তিরা ঈমান না আনা পর্যন্ত আল্লাহর ঘর খানায়ে কাবায় প্রবেশ করার কোনো অধিকার তারা পাবে না। ২ নম্বরে আকিল হওয়া। আকিল শব্দের অর্থ হলো জ্ঞান সম্পন্ন হওয়া। কোনো মানুষ যদি পাগল হয়, আর এই পাগল ব্যক্তি যত কোটি টাকার মালিক হোক, কোনো পাগল ব্যক্তির উপরে ইসলামের কোনো বিধান ফরজ হয় না। এজন্য পাগলের উপরে সম্পদ থাকলেও হজ ফরজ নয়। এরপরে হচ্ছে বালেগ। বালেগ মানে হলো প্রাপ্তবয়স্ক হওয়া। শরীয়তের বিচারে ৯.৫ বছর বয়সের আগে কোনো কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হয় না, আর ছেলে সন্তান সাধারণত ১২ বছরের আগে প্রাপ্তবয়স্ক হয় না। আর উপরের বয়স ১২ বছরের মধ্যে মেয়ে সন্তানকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, ১৫ বছর হয়ে গেলে ছেলে সন্তানকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। আর এর আগে যদি মেয়েদের ঋতুস্রাব শুরু হয়, যখন থেকে শুরু হবে তখন থেকে সে প্রাপ্তবয়স্ক। যে কোনোভাবে যদি ছেলে সন্তানের বীর্যপাত ঘটে, যখন ঘটবে তখন থেকে সে প্রাপ্তবয়স্ক। তো স্বাভাবিকভাবে আমরা ধরে নিই মেয়েদের ক্ষেত্রে ১২, ছেলেদের ক্ষেত্রে ১৫ এর মধ্যেই তারা শরীয়তের বিচারে প্রাপ্তবয়স্ক হয়, তখন তাদের উপরে ইসলামের বিধানগুলো ফরজ হওয়া শুরু হয়ে যায়। এজন্য ১২ বা ১৫ এই বয়সের কোনো ছেলে বা মেয়ে যদি টাকা পয়সার মালিক হয়, হজ করার মতো সম্পদ তার নামে থেকে যায়, তাহলে তার উপরে হজ আদায় করা ফরজ হয়ে যায়। ৪থ নম্বরে সামর্থ্যবান হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়া পাশাপাশি আবার সামর্থ্যবান হওয়া। সামর্থ্যবান কাকে বলে? হজের জন্য সামর্থ্যবান হলো একজন ব্যক্তি হজ আদায়ের জন্য বেশি সময় লাগলে প্রায় ৪০ দিনের মতো সময় লাগে। এখন অনেকে কম সময়েও সিরিয়াল আগে করে হজ করে আসতে পারে। তো হজ আদায় করতে যে কয়দিন সময় প্রয়োজন, এই কয়দিন সময় পরিবার পরিচালনা করার জন্য যতটুকু অর্থ সম্পদ টাকা পয়সা দরকার, এতটুকু অর্থ সম্পদ টাকা পয়সা থাকার পরেও হজে যাওয়ার জন্য ৫ লক্ষ, ৬ লক্ষ, ৭ লক্ষ যে টাকাই লাগুক, ৪০ দিনের মতো পরিবার পরিচালনা করার অর্থ সম্পদ থাকার পরে হজে যাওয়ার মতো যদি আরো টাকা পয়সা তার কাছে থাকে, তখন সেই লোকটার উপরে হজ ফরজ হয়ে যায়। এখন কোনো মানুষের কাছে নগদ টাকা পয়সা এই পরিমাণ নাও থাকতে পারে, জায়গা জমি থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে। সেক্ষেত্রে বলা হয়েছে যদি একজন ব্যক্তির ধরে নেন ৫ বিঘা জমি আছে, তো ৫ বিঘা জমির ভিতরে
5.5 বিঘা জমির যে ফসল হয় এটা দিয়ে তার পরিবারের খানাপিনার ব্যবস্থা 40 দিন হয়ে যাবে। আর আধা বিঘা জমি বিক্রি করলেই 6-7 লক্ষ টাকা হবে তার। তাহলে এই লোকের উপরও হজ ফরজ হয়ে যাবে। নগদ টাকা ছিল না, কিন্তু জায়গা জমির যে ফসল এটা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ হয়ে যাবে। এখান থেকে আধা বিঘা বিক্রি করলে বা 1 বিঘা বিক্রি করলে তার হজের টাকা হয়ে যাবে। তাহলে এই লোকটার উপরও হজের বিধান কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে 40 দিন নয়, বরং 1 বছর। একটা ফ্যামিলির 1 বছর পরিমাণ সময় ওই ফ্যামিলির খানা পিনা ভরণ পোষণের যদি ব্যবস্থা থাকে, এরপরে যদি তার কাছে অতিরিক্ত জায়গা অথবা অতিরিক্ত টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। হজ আদায়ে দেরি করো না, কার্পণ্য করো না। হতে পারে হজ আদায়ে তুমি দেরি করে ফেললে, হজ তোমার উপরে ফরজ ছিল, 5 বছর পরে এই টাকা তোমার কাছে আর নাও থাকতে পারে। কিন্তু ওই যে ফরজ হয়ে গিয়েছিল একবার, এখন ভবিষ্যতে গিয়ে আমি যত গরিবই হই, আমার উপরে হয়ে যাওয়া ওই ফরজ আর বাতিল হবে না। একবার যদি হজ ফরজ হয়, তাহলে এই হজ আদায় করাটা জীবনে যে কোনো সময় তার উপরে থেকেই যায়, যদিও সেই লোকটা পরবর্তীতে গরিব হয়ে যায়, এই হজ বাতিল হবে না। এজন্য হজ ফরজ হয়ে গেলে দেরি না করে দ্রুত হজ আদায়ের চেষ্টা করা। অনেক সময় শয়তান ধোঁকা দেয় যে মেয়ে আছে, ছেলে আছে, বিবাহের উপযুক্ত, তাদেরকে বিবাহ না দিয়ে তুমি কেমনে হজে যাবা? আবার ছেলে মেয়ের বিবাহ দেওয়ার জন্য আবার চাকরিজীবী জামাই না হলে হবে না, আবার সাধারণ চাকরিজীবী হলে হবে না, সরকারি চাকরিজীবী লাগবে। সরকারি চাকরিজীবী জামাই খুঁজতে খুঁজতে মেয়ের বয়স 25, 30, 35 বছর হয়ে যায়। এরকম ফ্যামিলি আছে কি নাই? শুধু সরকারি চাকরিজীবী জামাই দরকার। তো শয়তান আপনাকে ধোঁকা দেয়, মেয়ে বিয়ে হোক, ছেলে বিয়ে হোক, তোমার বয়স হোক, এরপরে হজে যায়ও। শয়তান এটা বলে না যে তুই মারাও যেতে পারিস হজ করার আগে, সুতরাং হজটা করে নে, এটা বলে না, উল্টো বুঝদান করে। আমরাও এটা মনে করি, কিন্তু কোরআন হাদিসে কোথাও এটা বলা হয়নি ছেলের বিয়ে না হলে, মেয়ের বিয়ে না হলে হজে যাওয়া যাবে না। এই কথা কোনো জায়গাতেই কোরআন হাদিসে বলা হয়নি। এটা বলে হলো শয়তান। এই ধোঁকাটা শয়তানের ধোঁকা। আবার কেউ কেউ এমন ধারণা নিয়ে থাকে, যুবক বয়সে হজ করে আসবো, হজ করে এসে তো আর কোনো উল্টাপাল্টা করা যাবে না, কোনো অন্যায় করা যাবে না, সুতরাং অন্যায় টন্যায় যা করার করে নেই, চুলদারি পাকুক, নাতিপতি আসুক, এরপরে হজ করে এসে শুধু মসজিদের ভিতরে বসে থাকবে, আর কোনো কাজ নাই। এটাও শয়তানের আরেকটা ধোঁকা। যেই অন্যায় সাধারণ মানুষের জন্য অন্যায়, ওটা হজকারীর জন্য অন্যায়। যেটা হাজির জন্য অন্যায়, সাধারণ মানুষের জন্য তো অন্যায়। অন্যায়ের বেলায় হাজিকে আলাদা করা আর হাজি ছাড়া লোককে আলাদা করা, এটা শয়তান আলাদা করে, আল্লাহ আলাদা করে নাই। সুদ খাওয়া হাজির জন্য যেমন হারাম, যে হজ করে নাই তার জন্য হারাম। জেনা ব্যভিচার যেমন হাজির জন্য হারাম, যে হজ করে নাই তার জন্য হারাম। মিথ্যা কথা বলা হাজির জন্য হারাম, যে হজ করে নাই তার জন্য হারাম। তাহলে আপনার উপরে তো হজ করে আসার পরে আলাদা হারাম হবে না, হারাম তো আগে থেকেই আছে, হজ করেন আর না করেন। কিন্তু শয়তান ধোঁকা দেয় যে হজ করলে পরে অন্যায় করা যাবে না, হজ না করলে অন্যায় করা যাবে। কত বড় বাটপারি! শয়তানের কত বড় ধোঁকা! মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি সম্পদ দান করেন, সম্পদ দান করার পরে হজ আদায় করতে দেরি করাকে আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন। এজন্য সম্পদ যখনই এসে যাবে, হজের মতো সম্পদ যখনই হাতে আসবে, যদি আমি প্রাপ্তবয়স্ক হই, আমি সামর্থ্যবান হই, এরপরে বলা হয়েছে সুস্থ হওয়া,
সামর্থ্য থাকার পরও কোনো ব্যক্তি যদি এই রকম অসুস্থ থাকে, ওই অসুস্থ অবস্থায় হজ করতে যাওয়া যদি তার জন্য কঠিন হয়ে যায়, তবে তাকেও সুস্থ হওয়া পর্যন্ত দেরি করার অনুমতি দেওয়া হয়েছে। এরপরে 6 নম্বরে স্বাধীন হওয়া। কোনো ব্যক্তি যদি কারো গোলাম হয়, আগে যেমন মানুষ ক্রয় বিক্রয় করা হতো, মানুষকে ক্রয় করে গরু ছাগলের মতো মানুষ বাড়িতে রাখতো, তাদেরকে দিয়ে কাজকর্ম করাতো, এই রকম গোলাম ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেন নাই। 7 নম্বরে রাস্তা নিরাপদ হওয়া। যেই রাস্তা দিয়ে আপনি হজে যাবেন, এই রাস্তাটা আপনার জন্য নিরাপদ হওয়া। যদি ওই সময় যাওয়াটা নিরাপদ না হয়, কোনো যুদ্ধ লেগে থাকে রাস্তায় যে দিক দিয়ে যাবেন, কোনো যদি হাঙ্গামা লেগে থাকে, কোনো যদি ভয়ভীতি থাকে, অথবা বর্তমান প্রেক্ষাপটে পাসপোর্ট প্রয়োজন হয়, ভিসার প্রয়োজন হয়, যদি এইগুলোর ব্যবস্থা না হয়, যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না হবে, ধরে নেওয়া হবে আপনার রাস্তাটা এখনো নিরাপদ হয় নাই। এরপরে মহিলাদের জন্য বিশেষভাবে বলা হয়েছে, সম্পদ থাকার পরও কোনো মহিলা মানুষ একা একা হজে যাইতে পারবে না। তার সেফটি হিসাবে, তার নিরাপত্তা হিসাবে এই মহিলার সাথে তার স্বামী থাকবে, অথবা তার বাবা, অথবা তার আপন ভাই। এমন ব্যক্তিরা এই মহিলার সাথে থাকতে হবে যেই ব্যক্তির স্বামী, অথবা এমন ব্যক্তি যার সাথে এই মহিলার বিবাহ জায়েজ নাই, যার সাথে বিবাহ জায়েজ নাই, এরকম ব্যক্তিদেরকে বলা হয় মুহরিম ব্যক্তি, নিষিদ্ধ ব্যক্তি। যেমন বাবা, আপন ভাই, আপন দাদা, আপন নানা, এরকম মুহরিম ব্যক্তি যারা আছে, অথবা নিজের স্বামী, নিজের আপন সন্তান, এরকম কোনো না কোনো পুরুষ মানুষ মহিলার সাথে থাকলে তবে সে হজে যাইতে পারবে। টাকা থাকলেই একা একা মহিলাদের জন্য দূরে যাইতে কি করা হয়েছে? নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা একজন মহিলার ইজ্জতকে, সতীত্বকে কত দাম দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, চিন্তা করেন। হজ আদায় করা সম্পদ থাকলে ফরজ, বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক বিধানটাও ওই মহিলার জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যেই মহিলার সম্পদ আছে কিন্তু হজে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পুরুষ মানুষ নাই। আল্লাহ পাক তার জন্য স্থগিত করে দিয়েছেন, ওই রকম মানুষের আগে ব্যবস্থা হোক, এরপরে তুমি হজে যাবা। সম্মানিত মুসলমান ভাইরে আমার, হজের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হজ এমন একটা গুরুত্বপূর্ণ কাজ, এমন একটা ফজিলতের আমল, এমন একটা মর্যাদার আমল, যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায়, আল হজ্জুল মাবরুর ফালাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে এত খুশি হন, এত খুশি হন, অন্যান্য ইবাদতের বেলায় নেকি লিখে দেওয়া হয়, 1000 নেকি, 1 লক্ষ নেকি, 100 নেকি, 1 কোটি নেকি, এইভাবে অন্যান্য ইবাদতের বেলায় নেকি লিখে দেওয়া হয়। কিন্তু হজ যদি কবুল হয়, হজের বিনিময়ে নেকি লেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের বিনিময়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময়ে নেকি না দিয়ে বিনিময়ে ডাইরেক্ট জান্নাত, যদি হজটা কবুল হয়। মুসলমান ভাইরে আমার, অন্য একটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি এমন ভাবে হজ আদায় করে, হজ আদায়ের সময় সে কোনো গুনাহের কাজ করে নাই, হজ আদায়ের করার সময় কোনো অশ্লীল কাজে লিপ্ত হয় নাই, হজ আদায় করার সময় কোনো নিষিদ্ধ কাজ সে করে নাই, এইভাবে যদি গুনাহমুক্তভাবে কোনো ব্যক্তি হজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন, ওই ব্যক্তি এত নিষ্পাপ হয়ে যায় যেন এই মাত্র মার পেট থেকে জন্ম নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি হজটাকে গুনাহ ছাড়া করতে পারে, হজের মধ্যে কোনো সীমা লঙ্ঘন যদি না করে, হজের মধ্যে কোনো নিষিদ্ধ কাজ যদি না করে, কিছু আছে তো গুনাহের কাজ,
হারাম কাজ, আর কিছু আছে কাজটা হালাল ছিল কিন্তু এহরাম বাঁধা অবস্থায় নিষিদ্ধ। এহরাম বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়া নিষিদ্ধ। এহরাম বাঁধা অবস্থায় কোনো কিছু কাটাকাটি করা যাবে না নিজের দেহের। এরপরে এহরাম বাঁধা অবস্থায় আপনি কাবা ঘরের ভিতরে কোনো মশা মাছি কোনো কিছুই মারতে পারবেন না, সব নিষেধ। এরকম কিছু বিষয় আছে। অর্থাৎ হারাম কাজ যেমন নিষেধ, আবার কিছু হালাল কাজও আছে যেগুলো আপনি ইহরাম বাঁধার পর থেকে কি হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। এরকম নামাজের মধ্যেও আছে। নামাজ ছাড়া অন্য সময় কথা বলা জায়েজ ছিল, যেই আপনি নামাজের জন্য তাকবীর বেঁধে হাত বাঁধবেন তখন আর কথা বলা জায়েজ থাকে? নামাজ ছাড়া সালাম দেওয়া জায়েজ, সালাম নেওয়া জায়েজ। যেই নামাজের নিয়ত বেঁধেছেন এখন সালাম দেওয়াও হারাম, সালামের উত্তর নেওয়া কি হারাম। তো হজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যখন আপনি হজ এবং নামাজ শুরু করে দিবেন, হারাম কাজ তো হারামই, কিছু হালাল কাজও কি হয়ে যায় ওই টাইমে হারাম হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়। এগুলো যদি আমরা হজ আদায়ের নিয়ত করি, ওই সময় আমরা দেখবেন যারা হজে নিয়ে যায় সেখানে মুআল্লিম থাকে, এই বিষয়গুলো তারা জানান। আবার হজের বই পুস্তক ক্রয় করেও আমরা এগুলো পড়ে পড়ে জানতে পারবো। বেশ কিছু বিধান রয়েছে হজের ক্ষেত্রে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহমুক্ত কোন হজ যদি তোমরা আদায় করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম গুনাহমুক্ত হজের বিনিময়ে আমার আল্লাহ তোমার নিষ্পাপ জন্ম নেওয়া এই মাত্র সন্তানের মতো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হজ আদায় করতে গেলে শয়তানের পক্ষ থেকে আরেকটি ধোঁকা আছে। 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা, এতগুলো টাকা দিয়ে তুমি হজ করতে যাবে, লাভটা কি? এই টাকা দিয়ে চাইলে তো তুমি গ্রামগঞ্জে 1 বিঘা জমি ক্রয় করতে পারো। এই টাকা দিয়ে চাইলে তুমি একটা গাড়ি ক্রয় করতে পারো, শহরে 2-1 শতক জায়গা ক্রয় করতে পারো, বা অমুক লাভের কাজটা তুমি করতে পারো। এইবারে এই টাকা খরচ করে হজে যাওয়ার দরকার নেই, আরো কিছুদিন এই টাকা দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো। এমনকি শয়তান ধোঁকা দিয়ে দেয়, তুমি যদি এইভাবে টাকা খরচ করে হজ করতে যাও, তুমি গরিব হয়ে যেতে পারো, ফকির হয়ে যেতে পারো, দরিদ্র হয়ে যেতে পারো। শয়তান ধোঁকা দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, শয়তানের ধোঁকায়, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। হজ গরিব বানায় না, দরিদ্র বানায় না, বরং আমি নবী ঘোষণা দিলাম, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফায়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা একের পর এক সম্ভব হলে হজ এবং উমরা আদায় করতে থাকো, ধারাবাহিকভাবে তোমরা হজ এবং উমরা আদায় করতে থাকো। আমি নবী ঘোষণা দিলাম, তোমার ধারাবাহিকভাবে হজ আদায় করা, উমরা আদায় করা তোমার গুনাহ যেমন দূর করে দিবে, তোমার কাছ থেকে দরিদ্রতাকেও দূর করে দিবে। সুবহানাল্লাহ। হজ তোমাকে গরিব বানাবে না, অসহায় বানাবে না, অসচ্ছল বানাবে না, বরং হজ যদি কবুল হয়, গুনাহ যেমন দূরে চলে যাবে, তোমার অসচ্ছলতা, দরিদ্রতাও তোমার কাছ থেকে দূরে সরে যাবে। এটা আমি নবীর ঘোষণা। সুতরাং রাসূলের ঘোষণায় সত্য, শয়তানের কথা কখনো সত্য হতে পারে না। আজ পর্যন্ত তো আমি যতটুকু জানি, শুনি নাই যে লোকটা হজ করতে গিয়ে হজ করে এসে গরিব হয়ে গেছে। এরকম গল্প কেউ শুনেছেন? তো হজ করার কারণে, হজ করে এসে লোকটা গরিব হয়ে গেছে। বরং আমরা তো এমন শুনেছি, বহু গরিব মিসকিনরেও আল্লাহ হাজী বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছিল না তেমন কোনো সম্পদ, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এমন সুযোগ করে দিয়েছেন, নিজের 1 টাকাও লাগে নাই, আল্লাহ তাআলার বান্দার হজ আদায় হয়ে গেছে। মুসলমান ভাইরে আমার, হজ কবুল হলে বিনিময় যেহেতু ডাইরেক্ট জান্নাত, এবং হজ গুনাহমুক্তভাবে আদায় করতে বলা হয়েছে, এই জন্য হজ কবুল হওয়ার জন্য বিশেষভাবে 3টা শর্ত আছে। হজ কবুল হওয়ার জন্য 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো হালাল সম্পদ দিয়ে হজ আদায় করা। কোন হারাম সম্পদ দিয়ে হজ আদায় করলে তার হজ কোনোদিনও কবুল হতে পারে না। এই জন্য সুদের টাকা দিয়ে হজ কবুল হবে না, ঘুষের টাকার হজ কবুল হবে না, অন্যায়ভাবে চুরি করা, ছিনতাই করা টাকার হজ কবুল হবে না, অন্যের জায়গা জমি অন্যায়ভাবে দখল করে রাখা,
অবৈধ মালিকের হজ কবুল হওয়ার প্রশ্ন ওঠে না। কবুল হজের বিনিময়ে জান্নাত। আর হজ কবুলের জন্য 3টা শর্ত। 1 নম্বর শর্ত হলো হালাল সম্পদের মালিক হওয়া, হালাল সম্পদ দিয়ে হজ আদায় করা। 2 নম্বর নিয়তটা বিশুদ্ধ হওয়া, নিয়ত সহি হওয়া। নিয়তের মধ্যে কি নিয়ত? আল্লাহর ঘর জিয়ারত করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এইটা হলো বিশুদ্ধ নিয়ত। আল্লাহর ঘর জিয়ারত করা কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ না করুন যদি কোনো মানুষের অন্তরে সম্মানের লোভ লালসা চলে আসে, নাম কামায়ের লোভ লালসা চলে আসে, হজ করলে মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমার একটা আলাদা দাম হবে, আলাদা একটা মর্যাদা হবে, মানুষের কাছে দাম পাওয়ার আশায়, মানুষের কাছে মর্যাদা পাওয়ার আশায়, মানুষের কাছে নাম কামানোর আশায় যতবার হজ করুক না কেন ওই ব্যক্তির হজ কোনোদিনও কবুল হবে না। মানুষকে রাজি খুশি করার জন্য করলে হবে না, মানুষের কাছে নাম পাওয়ার আশায় হজ করলে হবে না। হজের শর্তই হলো, হজের মূল কথাটাই হলো আল্লাহর ঘর জিয়ারত করা। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য যারা আমরা হজ আদায় করেছি, আমরা নিষেধ করে দিব আমাদের নাম লিখতে গিয়ে কেউ যেন আলহাজ না লেখে, হাজি না লেখে, নিষেধ করে দিব। হাজি একটা এবাদতের নাম। হজ কিসের নাম? এবাদতের নাম। হজ কোনো ডিগ্রি নয়, হজ কোনো পদবি নয়, হজ একটা এবাদত। এখন আপনি হজ করলে যদি আপনার লাগে নামের আগে হাজি অমক লাগাতে হয়, তাহলে যারা নামাজ পড়ে তারা লিখবে নামাজি আব্দুল সালাম, নামাজি আব্দুল সাত্তার। যে রোজা রাখে সে লিখবে রোজাদার আবুল কালাম। যে কুরবানি করে তার নামের আগে লিখতে হবে কুরবানিকারী আব্দুল সালাম। শুধু হজে লাগবে কেন? লাগলে তো সব জায়গায় লাগার কথা, কথা কন না কেন? এই জন্য কখনো কোনো ব্যক্তি তার নামের আগে যদি হজ না লাগায় এক চুল মন খারাপ করবেন না। কেন? হজ কি নামের জন্য করেছেন না আল্লাহকে খুশি করার জন্য? এই জন্য নিষেধ করা উচিত, নিষেধ করা উচিত। আমি যতই হজ করি না কেন আমার নামের আগে তোমরা কেউ আলহাজ বা হাজি লাগায়ও না। কারণ হজ এবাদত, নামাজ এবাদত, রোজা এবাদত, যাকাত এবাদত। আমি এবাদত করতে পারলে এটা আমার উপরে আল্লাহর দয়া, এটা নাম ফুটানোর মতো কোনো কিছু নয়। হজ কবুল হজের বিনিময়ে জান্নাত, আর কবুল হজের বিনিময়ে নিষ্পাপ সন্তানের মতো হয়ে যাওয়া। আর হজ কবুলের জন্য বলা হলো হালাল সম্পদ দিয়ে হজ আদায় করা, হালাল সম্পদের মালিক হওয়া। 2 নম্বরে নিয়তটাকে বিশুদ্ধ করা, নিয়তটাকে সহি করা। 3 নাম্বার হজের বিধানগুলো সঠিকভাবে আদায় করা। যার সম্পদ হালাল, যার নিয়ত বিশুদ্ধ এবং যিনি হজের বিধানগুলো সঠিকভাবে আদায় করবেন, অবশ্যই আশা করা যায় তার হজ কবুল হবে, নিষ্পাপ হবে এবং তার বিনিময় জান্নাতই হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আপ্রাণভাবে চেষ্টা করি আমার আপনার সম্পদের মধ্যে যেন কোনো হারাম না থাকে, আমার আপনার সম্পদের ভিতরে কোনো জুলুম যেন না থাকে, কোনো অবিচার না থাকে। তো সম্পদ হারাম শুধুমাত্র আরেকজনের কাছ থেকে দখল করে নিলে হারাম হয় না, শুধু সুদ ঘুষই হারাম হয় না, কাউকে তার ওয়ারিসি থেকে বঞ্চিত করলেও সম্পদ হারাম হয়ে যায়। আমি বাবা যদি আমার এক ছেলেকে বেশি দেই আর এক ছেলেকে কম দিয়ে দেই তাকে ভালো লাগে না বলে, অথবা ছেলেদেরকে বেশি দেই মেয়েদেরকে কম দিয়ে দেই মেয়ে হওয়ার কারণে, তা না দেই, এগুলোও মানুষের সম্পদকে হারাম বানিয়ে দেয়। ইসলামের বিধান অনুযায়ী ছেলেদেরকে ডাবল সম্পদ দেওয়া হয়েছে, মেয়েদেরকে অর্ধেক। এক ছেলে এক মেয়ে, যদি বাবার 6 বিঘা জমি থাকে, ছেলেটা 4 বিঘা, মেয়েটা 2 বিঘা। এটা আল্লাহ তাআলার বিধান। এখন এইটার মধ্যে যদি আমি আপনি ইচ্ছাকৃত কম বেশি করি, বিধান হলো ছেলে মেয়েদেরকে ডেকে নিয়ে আলোচনা করে কম বেশি করার বিধান, সুযোগ আছে। ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে বসালেন, বসানোর পরে একটা ছেলে খুব দুর্বল,
সে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম কিছুই হতে পারে না, কিন্তু ওই ছেলেটা বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারে কাজকর্ম করেছে। এরকম বড় ভাই আছে কি নাই? ছোট ভাই লেখাপড়া করে সাহেব হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ভাইটা লেখাপড়া করার সুযোগ পায় নাই, ওই বাবার সঙ্গে হাল নিয়ে খেতে গিয়েছে, আবাদ করেছে, কষ্ট করেছে। এই যে ভাইটা মূর্খ থাকলো, ডাক্তার বানানোর জন্য বাবার 30-40 লক্ষ টাকা খরচ হয়েছে আর এক ছেলেকে, কিন্তু এই ছেলেকে, বড় ছেলে সংসারে যে খেটেছে, তার জন্য 30-40 লক্ষ টাকা বাবাকে ব্যয় করতে হয় নাই, বরং সে সংসারে আরো জোরাতালি দিয়েছে। বাবা চাইলে আলোচনা করে ডাক্তার ছেলেকে বলতে পারে, বাবা তোমার পিছনে প্রায় আমার 30 লক্ষ টাকা খরচ হয়েছে, যেটা তোমার এই কৃষক ভাইয়ের পিছনে খরচ করতে হয় নাই, বরং সে আমার সংসারে সাপোর্ট দিয়েছে। সুতরাং আজকে আমার জমি থেকে তোমার এই গরিব কৃষক ভাইকে 2 বিঘা জমি আমি বেশি করে দিচ্ছি, তোমাকে বিষয়টা আমি জানাইয়া দিলাম, এই বিষয়ে তুমি কোনো আপত্তি করো না। এইভাবে আলোচনা করে নিজের সন্তানদের মধ্যে কেউ যদি দুর্বল থাকে তাকে একটু বেশি দেওয়া যায়, কিন্তু আলোচনা না করে দেওয়ার কোনো অনুমতি নাই। যদিও সম্পত্তির মালিক বাবা, কিন্তু তাকে সন্তানদেরকে নিয়ে পরামর্শ করতে হবে কম বেশি করতে হলে। আর জীবিত থাকা অবস্থায় যদি বাবা জায়গা জমি দেয়, সেক্ষেত্রে ছেলে মেয়েকে সমান দেওয়ার জায়েজ আছে। ছেলেও 4 বিঘা, মেয়েও 4 বিঘা। জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ে দুইজনকেই সমান জায়গা জমি দেওয়ার অনুমতি আছে। তবে বাবা যেই মারা গেল, তখন এই জমির উপরে আর অন্য কারো হস্তক্ষেপ চলবে না। বাবা মারা যাওয়ার পরে 6 বিঘা জমি হলে মেয়ে 2 বিঘা, ভাই 4 বিঘা। হ্যাঁ, যদি খুশি মনে ভাই বোনকে বেশি দেয়, অথবা বোন খুশি মনে যদি ভাইকে বেশি দেয়, কোনো জুলুম যদি না থাকে, তাহলে সেটা বৈধ হবে। এই জায়গা জমি দেওয়ার বেলায়, সুযোগ সুবিধা দেওয়ার বেলায় নিজের সন্তানদের ব্যাপারও কম বেশি করতে পিতামাতাকে নিষেধ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতাআ মিরাস ওয়ারিসিহি কাতাআ আল্লাহু মিরাসুল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার ওয়ারিসি থেকে, তার পাওনা জায়গা জমি টাকা পয়সা থেকে বঞ্চিত করে দেয়, কাল কিয়ামতে এই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বঞ্চিত করে দিবেন। নাউজুবিল্লাহ। হাজী সাহেব নামাজি বাবা হাসরের মাঠে দাঁড়িয়েছেন, জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, হজের বিনিময়ে, নামাজের বিনিময়ে তুমি জান্নাতে যাও। হঠাৎ করে একটা মহিলা এসে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ এই তোমার এই বান্দাকে জান্নাত দেওয়ার কারণ কি? বলে, সে তো হজকারী ছিল, দুনিয়ায় নামাজি ছিল, যাকাত দাতা ছিল, বিধায় তার আমলের বিনিময়ে জান্নাত দেওয়া হয়েছে। তখন এই মেয়েটা বলবে, আল্লাহ আমি ওই লোকটার কন্যা সন্তান, দুনিয়াতে ইচ্ছাকৃতভাবে আমার অনুমতি ছাড়া আমার বাবা আমাকে আমার জায়গা জমি থেকে বঞ্চিত করেছে, অথবা কম দিয়েছে, আমি আজকে তার বিচার চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতে যাইতেছে লোকটাকে আবার ফেরত নিয়ে আসবেন। এই মেয়েটাকে চেনো? বলে, হ্যাঁ চিনি। কে? বলে, আমার কন্যা। সে কি তোমার সম্পদের ওয়ারিশ ছিল না? বলে, হ্যাঁ। তুমি কি ঠিক মতো আদায় করেছো তার হক? বলে, না আমি আদায় করি নাই। বলে, তুমি যেমন হজের কারণে, নামাজের কারণে আজকে জান্নাতের মালিক হয়েছো না? বলে, হ্যাঁ। তুমি তোমার মেয়েটাও তোমার সন্তান হওয়ার কারণে তোমার জায়গা জমির মালিক ছিল, বঞ্চিত করেছো? বলে, হ্যাঁ। আজকে আমিও তোমাকে জান্নাত থেকে বঞ্চিত করে দিলাম, যাও জাহান্নামে চলে যাও। তোমার হজের নেকি স্থগিত, নামাজের নেকি স্থগিত করে দেওয়া হলো, আগে জাহান্নাম খেটে আস। এজন্য কখনো কোনো মা বাবা সাবধান হয়ে যায়, নিজের সন্তানদের বেলাতেও জায়গা জমির বিষয়ে আলোচনা করা ছাড়া, অনুমতি নেওয়া ছাড়া যেন কেউ কম বেশি না করি। কথা বলুন ঠিক কিনা? কেউ কেউ 2-3টা বিয়ে করে এই নতুন যেটা যুবতী বউ থাকে, হেইডারে জায়গা জমি বেশি দিয়ে দেয়, পুরাতন বইয়ের আর খবর রাখে না। বহু উল্টা পাল্টা। আপনি যে শুরুতেই, যে আকৃতিতেই আপনার কোনো ওয়ারিসকে বঞ্চিত করবেন, আল্লাহ আপনার জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হালাল রিজেক উপার্জন করে হালাল সম্পদের মাধ্যমে আল্লাহর ঘর জিয়ারত করার
নবীজির রওজা পাকে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।